দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে এখন সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার আদিত্য। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগামীকাল জাতীয় নির্বাচন, তো রাজশাহীতে এই মুহূর্তে কিরকম দেখছেন সেখানকার নির্বাচনী প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের বিশেষভাবে জানাবেন। ধন্যবাদ হারানা। প্রথমে জানিয়ে রাখি যে 17 মাসের যে অপেক্ষা আগামীকাল সেটা অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, আপনারা জানেন। এবং রাজশাহী 6টি আসনে পুরো পরিস্থিতি একদম চূড়ান্ত করা হয়েছে, যেটি জানিয়েছে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা আফিয়া খাতুন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন 40 জন, যারা ডিউটি পালন করবেন রাজশাহীর 9টি উপজেলা এবং রাজশাহী মিলে। এবং ভোট কেন্দ্র রয়েছে 778টি, এর মধ্যে 490টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসারের পাশাপাশি 4 জন পুলিশ সদস্য উপস্থিত থাকবেন এবং 1110 জন সেনাবাহিনী, 38 প্লাটুন বিজিবি, 147 জন র্যাব সদস্য, 3982 জন পুলিশ সদস্য এবং 10,114 জন আনসার সদস্য তারা দায়িত্ব পালন করবেন। আমি যেটি বলছিলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তা যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রের যে পুলিশের যে বডি ক্যামেরা রয়েছে এবং সেখান থেকে যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পুলিশের বডি ক্যামেরা থাকবে। এবং আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে কোনো ভোট কেন্দ্রে যদি গোলযোগ হয় এবং ভোট কেন্দ্র যদি বন্ধ করার উপক্রম হয় তাহলে প্রিজাইডিং অফিসার সেসব ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন। রাজশাহী থেকে ভোটের এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আদিত্য। সহকর্মী আদিত্য জানাচ্ছিলেন রাজশাহী থেকে সর্বশেষ প্রস্তুতি।